নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে সেগুলোতে পড়ার জন্য যেটা ওদের ম্যানেজমেন্ট কোটা থাকে সেটাতে ওরা কত টাকা ফিস নেয় সেই জিনিসটা আমি তোমাদের বলবো। আর হলো আমাদের যে সেই যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যেটা সরকারিভাবে স্টেট কোটায় যদি মানে গভর্নমেন্ট কোটায় কেউ চান্স পাও তাহলে তোমাদের কত টাকা খরচ করতে হবে বুঝতে পারলে সেই ডিটেলস জিনিসগুলো আমি এখানে ডিসকাস করব। একবারে 2023 সালের কারেন্ট যেটা ডাটা গভর্নমেন্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে অফিসিয়াল যে ডাটা সেটা আমি এখানে তোমাদের দেখাবো। আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রচুর হেল্পফুল হবে এবং কেউ যদি প্রাইভেটে টার্গেট থাকে, যাদের এরকম আর্থিক আছে এরকম সক্ষম, এবং তোমরা যারা গভর্নমেন্ট সিটেও যদি কেউ এমবিবিএসে চান্স পাও যেটা গভর্নমেন্ট কোটা থাকে প্রাইভেটগুলোতে সেটাতেও কিন্তু খরচ আছে। সেটা কত আছে সব দেখতে পাবে এখানে পুরো একবারে 2000 এটা কারেন্ট একবারে 24-এও এই ইয়েটাই পাবে, ফিসটাই হবে তোমাদের বুঝতে পারলে। সো দেখে নাও ভিডিওটা খুব ভালো করে। এই দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি অ্যান্ড এটা স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত 5ই আগস্ট 2023 একবারে কারেন্ট ইনফরমেশন। সো এখানে দেখো মেমোরেন্ডাম যেটা দিয়েছে, যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কয়টা এখানে যে নতুন নতুন যে কলেজগুলো হয়েছে, যে শান্তিনিকেতনে যে মেডিকেল কলেজটা হয়েছে বোলপুরে, এটার ফিস দেখো তোমরা যারা আচ্ছা একটা জিনিস বলে দিই প্রথমে, একটা বেসিক জিনিস, এখানে আমাদের প্রাইভেট দেখো যেগুলো সরকারি মেডিকেল কলেজ সেগুলোতে তো খুব কম খরচ হয়, সেটার জন্য আমি আলাদা ভিডিও তৈরি করব, তোমরা কমেন্ট করে জানাবে যদি জানতে চাও সরকারিতে ন্যূনতম যেটা খরচ হয় কত হয়। এখন প্রাইভেটে যেটা কি হয়, প্রাইভেটে হলো ওদের যতগুলো সিট থাকবে, ধরো কোনো একটা কলেজে যদি 100টা সিট থাকে প্রাইভেট মেডিকেল কলেজে, সাপোজ একটা প্রাইভেট মেডিকেল কলেজে 100টা এমবিবিএস সিট আছে, তার মধ্যে কি না ওদের হচ্ছে গভর্নমেন্ট যে রাজ্য সরকারকে কিছু পরিমাণ সিট দিতে হয়, যেটাতে হলো সরকারিভাবে ফিসটা কম নিতে হয়, সেখানে একটা পার্সেন্টেজ থাকে, এবং বাকি যে সিটগুলো ওরা কী হয় ম্যানেজমেন্ট, যেহেতু প্রাইভেট ওই কি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি নেয়। ম্যানেজমেন্ট কোটা মানে হলো যাদের প্রচুর র্যাঙ্ক হচ্ছে পিছনে থাকে, দেখা গেলো যে নিটে কী হয় 7 লাখ 8 লাখ র্যাঙ্ক করেও কী হয় এমবিবিএস পড়ছে, তাহলে তারা জাস্ট নিটটা কোয়ালিফাই করেছে কিন্তু তারা কি হচ্ছে টাকা দিয়ে পড়ছে, একটা মানে প্রচুর টাকা লাগে। সো কত লাগে সেই জিনিসটা জানবে। আর যেটা স্টেট কোটায় যদি পাও তাহলে টাকা লাগবে কিন্তু কম লাগবে। যারা জানো না ভালোভাবে শুনবে। দেখো এখানে এই যে রিজার্ভেশন নিট কোয়ালিফাই এমবিবিএস সিট at the state quota through the rules of reservation assembly ইউজি কোয়ালিফাইড 2023-24 যেটা তোমাদের টিউশন ফি যেটা লাগবে, মেন যেটা চার্জ লাগে ফিসটা হলো টিউশন ফির জন্য পার সেমিস্টার হিসাবে। সেমিস্টার মানে 6 মাস পর পর বছরে, তাহলে 2টো সেমিস্টার হয় বুঝতে পারলে। আর ফিস লাগবে কি অ্যাডমিশন ফি, অ্যাডমিশনের সময়। আর একটা হলো কোশান মানিটা যেটা হলো ওটা রিফান্ডেবল, লাস্টে ওটা ফিরিয়ে দেবে। তো ওটার কথা বাদ দাও যে ফিরিয়ে দেবে ওটা অনেক দিন পর, মানে 15,000 টাকা। এখন টিউশন ফিটাই হলো আসল। এখানে কত দেখতে পাচ্ছ, এই যে মেডিকেল কলেজ শান্তিনিকেতনে মেডিকেল কলেজটা 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা তোমরা যদি স্টেট মানে গভর্নমেন্টের কোটাতে চান্স পাও, বুঝতে পারছো, ক্লিয়ার করে মাথায় নেবে কিন্তু, মানে বছরে তাহলে কত লাগছে, বছরে লাগছে হলো 5 লাখ টাকা। তাহলে এখন টোটাল যে এমবিবিএস কোর্স 4.5 বছর, বুঝতে পারছো, 5.5 বছর হলো টোটাল ইন্টার্নশিপ ধরে, তাহলে মেন যে কোর্স তোমাদের টাকা দিতে হবে 4.5 বছর। 4.5 বছরে তাহলে কত টাকা লাগবে হিসাব বের করতে পারবে, তাই কি না? তাহলে 4 4 5 20, 4 বছরে হলো 20 লাখ, আর এইদিকে তোমার হলো তোমার হাফ যে সেমিস্টারে হলো 2.5 লাখ টাকা, মানে 22.5 লাখ টাকা লাগবে তোমার শুধু টিউশন ফি। আর এডমিশন মানে ভর্তির সময় লাগবে তোমার হলো 50,000 টাকা, তাহলে হয়ে গেল 23 লাখ টাকা। ক্লিয়ার হিসাব? সো এটা হচ্ছে তোমার গভর্নমেন্টের থ্রু থেকে যদি স্টেট কোটায় যদি চান্স পাও, এটাতেও কিন্তু ভালো র্যাঙ্ক করতে হবে তবেই পাবে। অ্যান্ড এরপর হলো এমবিবিএস সিট ফিল্ড বাই দ্য ম্যানেজমেন্ট কোটায়। হ্যাঁ, ম্যানেজমেন্ট কোটা নিট ইউজি কোয়ালিফাই। এখনই দেখো এখানে ম্যানেজমেন্ট কোটাতে 2023-24 সেটা হলো কত, এখানে 9.5 লাখ টাকা, বুঝতে পারছো, টিউশন ফি। আর এলো এডমিশন ফি আর হলো কোশ্চান মানিটা হচ্ছে একই থাকবে, জাস্ট শুধু টিউশন ফিটা
বেড়ে যাচ্ছে। 9.5 লাখ টাকা পার সেমিস্টার, এটা কিন্তু মাথায় করবে, ধ্যান দেবে জিনিসটা। 9.5 লাখ টাকা পার সেমিস্টার মানে 6 মাস পর পর দিতে হবে, বছরে 2টো সেমিস্টার। অ্যান্ড এমবিবিএস সিট ফিল্ড বাই স্টেট কোটা থ্রু দ্য রুলস রিজার্ভেশন। এটা হলো এখন এই জিনিসটা এখানে দেখো, এখন 4টা জিনিস আছে, মানে বুঝতে পারলে এই জায়গাটায়। এটা হলো নিট ইউজি কোয়ালিফাইড এমবিবিএস সিট দ্য স্টেট কোটা থ্রু দ্য রুলস অ্যান্ড অ্যাপ্লিকেবল, অ্যান্ড ফর এমবিবিএস সিট ফিল্ড বাই দ্য স্টেট কোটা থ্রু দ্য রুলস রিজার্ভেশন অ্যাজ অ্যান অ্যাপ্লিকেবল। ওই একই জিনিস ওটা এখানে 2000, এটা 24-এর অ্যাকচুয়ালি, আর এটা হলো 24-25-এ। বুঝতে পারছো, 24-25-এর একবারে বের করে দিয়েছে। যারা তোমরা 24-এ কোয়ালিফাই করবে, নিট কোয়ালিফাই করবে, এটাই ফিস দিতে হবে। তাহলে তোমরা আগেই জেনে গেলে, টাকা রেডি রাখো যাদের এরকম টার্গেট আছে। বুঝতে পারছে? পরে টাকা রেডি রাখো, না হলে যারা সরকারি কলেজে চান্স পেতে যাচ্ছ সেই লেভেলে পড়াশোনা করো। নিটে এমবিবিএস যদি চান্স পেতে যাও, মানে হাড় ভাঙা মানে পড়াশোনা করো, হাড় ভাঙা পরিশ্রম যাকে বলা হয়, সেই রকম লেভেলে কিন্তু লাগবে। নিটের সম্পর্কে দেখো পুরো ডিটেলস আমি ইনফরমেশন, ভালো ভালো ইনফরমেশন দিচ্ছি। নিটের সম্পর্কে না মানে ক্লিয়ার ধারণা তৈরি করো, না হলে নিটের জন্য যে টাইম দিচ্ছ সেই টাইমটা যেন তোমাদের ইফেক্টিভ হয়, যেন কাজে লাগে। নিট এখন এমবিবিএস এমন একটা জিনিস কি না, শুধু এরকম মানে করোনা যে প্রিপারেশন নিচ্ছ কোনো মতো আর ভাবছো যে নিট এমবিবিএস হয়ে যাবে, কোনো দিনও ওইরকম হবে না। কিন্তু বর্তমান নিটের জন্য যেটা লেভেল তোমাকে দিতে হবে, যেটা তোমার হার্ডওয়ার্ক দরকার, আর নিটের লেভেল সেরকম যদি তৈরি না করতে পারো, এমবিবিএস সিটের জন্য যেটা দরকার কিনা ওই প্র্যাকটিক্যাল, যেটা রিয়েলিটি, যেটা সত্য জিনিস, সেই জিনিসটা কিন্তু জেনে নাও। এখন সোশ্যাল মিডিয়া আছে বা আমি এখানে অনেক অলরেডি ভিডিও তৈরি করেছি। নিটে তোমাকে এমবিবিএস চান্স পেতে গেলে তুমি যেই মানে ক্যাটাগরিতে আসো, সেই ক্যাটাগরিতে তোমাকে মিনিমাম কত কাট অফে যেতে হবে, মানে আপ করতে হবে। মেন সব থেকে যেটা প্রবলেম, যে বর্ডার লাইনকে পার করে মিনিমাম 30-40 নাম্বার যেন বেশি আসছে কিনা সেটা মাথায় করো সবসময়। নাহলে কিন্তু একদিক থেকে নিট যতটা ভালো ততটা কিন্তু খতরনাক। হ্যাঁ, তো সেই জায়গাটা মাথায় করে সেরকমভাবে প্রিপারেশন করো, কারণ সত্য জিনিসটাকে সবসময় মাথায় রাখবে, ঠকবে কম, এটাই। এখানে দেখো তারপরে যেটা পরের যে মেডিকেল কলেজ আছে নেক্সট, অ্যান্ড এখানে আমি সবগুলোই দেখাচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে জিএস স্কুল অফ মেডিকেল সায়েন্স, অ্যান্ড রিসার্চ, মানে হাওড়া, সবগুলোর ক্ষেত্রেই একই হবে না, ফিসটা একটু ভেরি করবে, আলাদা আলাদা হবে। এটা হাওড়াতে যে মেডিকেল কলেজটা হয়, যে টিউশন ফি একই ধরনের, বাকি 3টারই ফিস দিতে হবে। এখানে আবার ফিস আরও বেশি বেড়ে গেল, 2,74,000 টাকা। বুঝতে পারছো? এটা 23-24, এটা শুধু ওই 23-24 সালের দিয়েছে। এটা হলো প্রায়, এটা পার সেমিস্টার বেড়ে গেল ম্যানেজমেন্ট কোটাতে 10,85,000। এবার হিসাব করে নাও তাহলে কত লাখ টাকা লাগে। বুঝতে পারছো? প্রাইভেট মেডিকেল কলেজে। এই জন্য নিটের জন্য কম্পিটিশনটা কেন, এখান থেকেই বুঝতে পারছো কি, যে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট পাওয়ার জন্য এমবিবিএসে এত কম্পিটিশন, হাই লেভেল কেন, অ্যান্ড কেন এত কাট অফ যাচ্ছে। এই জন্যই জিনিসটা বলছি, রিলেটেডটাকে বাস্তব যেটা সেই জিনিসটাকে জানতে হবে এবং মানতে হবে। হ্যাঁ, শুধু স্বপ্নে তুমি ভাবলে হবে না, এবং সেই রকম লেভেলে যদি প্রিপারেশন না করো তাহলে কিন্তু নিটে এমবিবিএস সিট পাওয়া খুবই টাফ। ওকে, একটা জিনিস মাথায় রাখবে এবং সেই হিসাবে নিজেকে তৈরি করো। বারবার একটা জিনিস বলবো, আমি যেটা রিয়েল, যেটা সত্য সেটাই বলছি। এখন দেখো পরের যেটা কলেজ আছে, এই যে আইকেআর, যেটা হলদিয়াতে আছে, হলদিয়ার কলেজের ফিস দেখো। হলদিয়ার হলো একইভাবে আরও 2.5 লাখ, ওইটা প্রথমটার মতোই আছে, শান্তিনিকেতনের যেটা একই ধরনের। ক্লিয়ার? পরের যেটা হলো জগন্নাথ গুপ্তা মেডিকেল ইনস্টিটিউট, এটা হলো বজবজে হয়েছে। এটাতে দেখো কত আছে, এটাতেও ফিসটা বেশি, প্রায় 11 লাখ টাকা ম্যানেজমেন্ট কোটায় পার সেমিস্টার, এখানে 2,74,000 টাকা। বুঝতে পারছো? ম্যানেজমেন্ট কোটায় 11 লাখ টাকা 6 মাস অন্তর অন্তর দিতে হয়, তাহলে কত টাকা লাগে ভাবো। মানে এই জন্য বলা হয় যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস করতে কী হয়, 1 কোটি টাকার একটা সিটের দাম অ্যাভারেজ।
পরের যেটা মেডিকেল কলেজ সেটা হলো কেপিসি, আমাদের যাদবপুরে, জানো তোমরা যাদবপুর মেডিকেল কলেজ যেটা। হ্যাঁ, এটা হলো, এটাতে কম আছে 2 লাখ, এটাতেই সব থেকে কম, মানে আমাদের যতগুলো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজ আছে প্রাইভেট, তার মধ্যে হলো এই যে কেপিসি মেডিকেল কলেজ কলকাতায় যাদবপুরে। এটাতে হচ্ছে তোমাদের যদি স্টেট কোটায় চান্স পাও সরকারি যেটা, ওটাতে তোমাদের 2 লাখ টাকা করে দিতে হবে পার সেমিস্টার। 2 লাখ দিতে হবে, মানে তাহলে কত দিতে হবে, 9টা তোমার সেমিস্টার হবে, বুঝতে পারলো, 18 লাখ টাকা তোমাকে খরচ হবে সরকারিভাবেও, সরকারি সিটে পেলেও। আর প্রাইভেটে দেখো পার সেমিস্টার হলো 8 লাখ টাকা, মানে 9টা, এবার হিসাব করো 8 9 কত হয়, 72 লাখ টাকা, বুঝতে পারছো। ঘর বাড়ি বিক্রি করে পড়তে হবে বাবা। হ্যাঁ, ডাক্তারি। তারপর এই ছিল, দেখছো, মানে তাহলে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরো বলে দিলাম। আশা করছি অনেকেরই এই ভিডিওটা হেল্প হবে। এবং যারা, দেখো, যাদের প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার ক্ষমতা নাই, আমাদের মানে ম্যাক্সিমাম ছেলেমেয়ের, কমসে কম তো জানতে পারলে যে সঠিক যে তথ্যটা, আশা করছি তোমরা এই তথ্যটা দিয়ে অনেককে আশপাশে জানাতে পারবে। এবং একটা নিজের মধ্যে গিয়ে একটা মোটিভেশন, একটা যে পড়ার জোশ, যারা তোমরা নিটের প্রিপারেশন নিচ্ছ, আশা করছি সেটাতে তোমাদের হেল্পফুল হবে। যে একটা সিটের দাম প্রায়, মানে যদি বলি কি না, অন্যান্য স্টেট যে আমাদের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আছে, ওগুলোতে তো বেশি, 1 কোটিরও বেশি, এরকম যেগুলো ডিমড ইউনিভার্সিটি বলি, 1 কোটির উপরেও হয়। সো থ্যাংক ইউ গাইস, লাইট চলে গেলো। অ্যান্ড অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করোনি। ওকে, লাইন চলে গেছে। সো থ্যাংক ইউ, অ্যান্ড ভিডিওটাকে এখানেই শেষ করছি। অ্যান্ড নেক্সট ভিডিওতে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক আমি ভিডিও আপলোড করব। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, প্লেলিস্টে যাবে, প্রচুর ভালো ভালো ভিডিও আছে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ।